হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি বা এমএ কোর্সের সেকেন্ড ইয়ারের ফাইনাল এক্সাম 2024-25 ইতিহাসের বা হিস্ট্রি সাজেশন পেপার 8 নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা 18 এবং 12, তারপরে আমরা 7 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সাজেশনটি রেডি করে দেবো। প্রথমে রয়েছে 18 নম্বরের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্ন রয়েছে, বাংলায় কৃষির ব্যবস্থাকে কৃষি কাঠামোকে চিরস্থায়ী বন্দোবস্ত কীভাবে প্রভাবিত করেছিল। 2 নম্বর প্রশ্ন, কোম্পানি কেন বাংলাদেশে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করে? কোম্পানি এই বন্দোবস্তের মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল? 3. 19 শতকে কৃষক বিদ্রোহগুলির মৌলিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। 4. 19 শতকে ঔপনিবেশিক ভারতে কৃষক আন্দোলনের প্রেক্ষাপট ব্যাখ্যা করো। 5. অনুন্নয়ন তথ্য সম্পর্কিত বিভিন্ন দৃষ্টিভঙ্গিগুলি ব্যাখ্যা করো। 6. ঔপনিবেশিক ভারতের শিল্প আইনের ইতিহাস চর্চার উপর টিকা লেখো। 7 নম্বর প্রশ্ন, 1855 থেকে 1918 পর্যন্ত ভারতে পাট শিল্পের বিকাশ ব্যাখ্যা করো। 8 নম্বর প্রশ্ন, 1850 থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের শিল্পায়ন প্রক্রিয়া বিশ্লেষণ করে এই পর্যায়ে ভারতের পুঁজিপতি শ্রেণীর বিকাশ কীভাবে হয়েছিল। 9 নম্বর প্রশ্ন, মহারাষ্ট্র যুক্তপ্রদেশের অর্থনীতিতে কার্পাস ও চিনি শিল্পের গুরুত্ব লেখো। 10 নম্বর প্রশ্ন, ভারতীয় বুর্জোয়া শ্রেণীর চরিত্র নিয়ে যে ঐতিহাসিক বিতর্কটি রয়েছে সেটি ব্যাখ্যা করো। 11 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় আন্দোলনগুলির সঙ্গে ভারতীয় পুঁজিবাদী শ্রেণী সম্পর্কে বিশ্লেষণ করো। ভারত ছাড়ো আন্দোলনে ভারতের বৃহৎ পুঁজিপতিদের ভূমিকা কী ছিল উল্লেখ করো। 12 নম্বর প্রশ্ন, বোম্বাইয়ের সুতোকলের শ্রমিকদের নিয়ে ঐতিহাসিক গবেষণাটির পরিচয় দাও। 13. বস্ত্র বয়ন শিল্পের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে দক্ষিণ ভারতের অভ্যন্তরীণ বাণিজ্যের পরিচয় লিপিবদ্ধ করো। 14. শ্রমিকদের মজুরিজনিত সমস্যা ও বাসস্থান সমস্যা তাদের সামাজিক জীবন কিভাবে প্রভাবিত করেছিল আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন, 1970-এর দশক পর্যন্ত ভারতের শ্রমিক ইতিহাস চর্চার ধারাগুলি লেখো। 16 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক ভারতবর্ষের শিল্পায়নের ইতিহাস চর্চার উপর টিকা লেখো। 17. ঔপনিবেশিক ভারতের ভিত্তি কাঠামো সম্পর্কে একটি প্রবন্ধ উল্লেখ করো। 18 নম্বর প্রশ্ন, 1814 থেকে 1858 পর্যন্ত ভারতের বৈদেশিক বাণিজ্যের মূল বৈশিষ্ট্যগুলি লেখো। 19 নম্বর প্রশ্ন, 1858 থেকে 1914 পর্যন্ত ব্রিটিশ অর্থনীতি কীভাবে ভারতের আমদানি ও রপ্তানি বাণিজ্যকে প্রভাবিত করেছিল আলোচনা করো। 20 নম্বর প্রশ্ন, 1872 থেকে 1941 পর্যন্ত ভারতীয় জনসংখ্যার ইতিহাসের প্রধান প্রবণতাগুলি আলোচনা করো। 20 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক ভারতের অর্থনীতির ইতিহাসে দেশি ও স্বদেশি শিল্পের বৈশিষ্ট্য তাৎপর্য লেখো। 22 নম্বর, তুমি কি মনে করো ঔপনিবেশিক আমলে কিছু বাণিজ্যিক কর ভারতীয় কৃষিতে মৌলিকভাবে প্রভাবিত করেছিল? 23 নম্বর, ঔপনিবেশিক ভারতের ভিত্তি কাঠামো সম্পর্কে আলোচনা করো। 24. ভারতীয় বৃহৎ বুর্জোয়া দেরকে কি তুমি মুসুদ্দি বুর্জোয়া বলে মনে করো? 25 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতের শিল্প পুঁজির বিকাশ সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। 26 নম্বর প্রশ্ন, 1901 থেকে 1947 সাল পর্যন্ত চুক্তি ক্ষেত্রে মূল প্রবণতাগুলি কী ছিল? এই প্রসঙ্গে আলোচ্য সময়কালীন মোট জাতীয় আয়ের প্রসঙ্গটি আলোচনা করো। এখানে প্রত্যেকটি উল্লেখযোগ্য প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। এরপরে আমরা 12 নম্বরের প্রশ্নের সাজেশনটি আলোচনা করব। প্রথমে রয়েছে, রায়তারি ও মহলারি বন্দোবস্ত বলতে কী বোঝো? এই দুই বন্দোবস্তের মৌলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, 1859 সালে প্রজাস্বত্ব আইনের মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল? এই আইনের পশ্চাতে সরকারের কী উদ্দেশ্য ছিল? 3 নম্বর প্রশ্ন, দক্ষিণাত্যের 1857 খ্রিস্টাব্দের প্রজাস্বত্ব আইনের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, আদিবাসী বিদ্রোহ হিসাবে সাঁওতাল বিদ্রোহের বিভিন্ন দিকগুলি বিশ্লেষণ করো। 5 নম্বর, 19 শতকের ঔপনিবেশিক ভারতে কৃষক আন্দোলনের প্রেক্ষাপট ব্যাখ্যা করো। 6 নম্বর, পাবনা বিদ্রোহ সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। 7 নম্বর প্রশ্ন, ভারতের লৌহ ইস্পাত শিল্পের বিকাশে টাটাদের ভূমিকা আলোচনা করো। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 8 নম্বর প্রশ্ন, ভারতীয় পাট শিল্পে মারোয়ারি শিল্পের প্রকৃত উত্থান কীভাবে ব্যাখ্যা করবে? ভারতীয় বস্ত্রশিল্পের মূল বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। স্বদেশী শিল্পে সামাজিক ও শ্রেণীগত ভিত্তি বিশ্লেষণ করো। 11 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক ভারতের অর্থনৈতিক ইতিহাসের প্রেক্ষিতে স্বদেশী শিল্পের কর্মকাণ্ড আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন, ভারতীয় বুর্জোয়া শ্রেণীর চরিত্র নিয়ে যে ঐতিহাসিক বিতর্কটি, এই ঐতিহাসিক বিতর্কটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখানে বারবার উল্লেখ করা হয়েছে। ঔপনিবেশিক আমলে ভারতের শ্রমিক শ্রেণীর কর্মসংস্থানের পরিবেশ বিশ্লেষণ করো। 14 নম্বর প্রশ্ন, ভারতীয় শ্রমিক শ্রেণীর উদ্ভবকালীন বৈশিষ্ট্য সমস্যা আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন, বাংলার কৃষি ব্যবস্থায় পাট শিল্পের গুরুত্ব আলোচনা করো। 16 নম্বর, পাঞ্জাবের অর্থনীতিতে গম চাষের গুরুত্ব বিশ্লেষণ করো। 17 নম্বর প্রশ্ন, ব্রিটিশ ও ঔপনিবেশিকতাবাদের প্রেক্ষিতে পাঞ্জাবে প্রজাস্বত্ব আইনের সম্পর্ক লেখো। 18 নম্বর প্রশ্ন, রাজনৈতিক পালাবদল কীভাবে ঔপনিবেশিক আমলে পশ্চিম ভারতের অভ্যন্তরীণ অর্থনীতিকে প্রভাবিত করেছিল। 19 নম্বর প্রশ্ন, অষ্টাদশ শতকের মধ্য হতে ঊনবিংশ শতকের মধ্য পর্যন্ত উত্তর ভারতের অভ্যন্তরীণ বাণিজ্যের মূল ধারাগুলি আলোচনা করো। 20 নম্বর প্রশ্ন,
1757 থেকে 1898 পর্যন্ত পূর্ব ভারতের অভ্যন্তরীণ বাণিজ্যের পরিচয় দাও। 21 নম্বর প্রশ্ন, 1757 থেকে 1813 সালের মধ্যে ভারতের বৈদেশিক বাণিজ্যের পরিচয় দাও। 22 নম্বর প্রশ্ন, ভারতের বৈদেশিক বাণিজ্যের ওপর প্রথম বিশ্বযুদ্ধ ও 1929 সালের অর্থনৈতিক মন্দার কী প্রকার প্রভাব পড়েছিল বিশ্লেষণ করো। 23 নম্বর প্রশ্ন, 12 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ শেষ প্রশ্ন, ঔপনিবেশিক ভারতের নগরায়ন কি আধুনিকীকরণের সঙ্গে যুক্ত ছিল। এটি 7 নম্বরের জন্য, এগুলি 7 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ। এরপর আমরা 7 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশনগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে কৃষির বাণিজ্যিকীকরণের চরিত্র আলোচনা করো। 2 নীল বিদ্রোহ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 3 সংক্ষিপ্ত টিকা মোপলা বিদ্রোহ। 4 ঔপনিবেশিক ভারতের শিল্পায়ন সম্পর্কে মরিস ডি মরিসের ব্যাখ্যা আলোচনা করো। 5 ভারতীয় পাট শিল্পে ইন্ডিয়ান জুট মিল অ্যাসোসিয়েশনের ভূমিকা কী ছিল আলোচনা করো, অথবা IJM এর সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 6 নম্বর প্রশ্ন, ভারতীয় চিনি শিল্পের বিকাশের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 7 নম্বর, ভারতীয় বুর্জোয়া শ্রেণীর চরিত্র নিয়ে ঐতিহাসিক বিতর্কটি আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, ভারতীয় বুর্জোয়া শ্রেণীর চরিত্র সম্পর্কে বিপিন চন্দ্রের মত আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, শ্রমিক আন্দোলন সম্পর্কে দীপেশ চক্রবর্তীর ব্যাখ্যা আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, ভারতীয় শিল্পগুলিতে কি শ্রমিকের অভাব ছিল বর্ণনা করো। 11 নম্বর প্রশ্ন, পাক স্বাধীন ভারতে শ্রমিক আন্দোলনের প্রতি কমিউনিস্ট পার্টির দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। 12 নম্বর প্রশ্ন, পাক স্বাধীন ভারতের শ্রমিক আন্দোলনের প্রধান দুর্বলতার দিকগুলি বিচার করো। 13 নম্বর প্রশ্ন, বম্বে পরিকল্পনা বলতে কী বোঝো। 14 নম্বর প্রশ্ন, বাংলার পাটকলগুলিতে বাঙালি শ্রমিকের স্থানে অবাঙালি শ্রমিকের প্রাধান্যের কারণগুলি উল্লেখ করো। 15 নম্বর প্রশ্ন, প্রথম মহাযুদ্ধ পর্যন্ত ভারতের ট্রেড ইউনিয়ন আন্দোলনের বৈশিষ্ট্য আলোচনা করো। 16 নম্বর, মহারাষ্ট্রের অর্থনীতিতে তুলোর গুরুত্ব কী ছিল আলোচনা করো। 17 নম্বর প্রশ্ন, টিস্কো সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 18 নম্বর প্রশ্ন, ভারতীয় বুর্জোয়া শ্রেণীর চরিত্র সম্পর্কে সুনীতি কুমার ঘোষের ব্যাখ্যা লেখো। এই ছিল নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি MA বা PG কোর্সের সেকেন্ড ইয়ারের এই পেপারের গুরুত্বপূর্ণ 18, 12 এবং 7 নম্বরের প্রশ্নের সাজেশন। এছাড়া আমাদের চ্যানেলে তোমরা ভিজিট করলে দেখতে পেয়ে যাবে তোমাদের জন্য 5th পেপার, 6th পেপার, 7A পেপারের সাজেশনগুলি উল্লেখ করা আছে। অবশ্যই চ্যানেলে ভিজিট করে এই সাজেশনগুলি তোমরা দেখে নেবে।